বন্ধুরা, অনেকদিন পরে আজকে আপনাদের সামনে শক্তিশালী চালান করে অনেকেই জানেন যে চালান করে মেয়েকে নিয়ে আসা। আজকে সেরকম একটি চালান বিদ্যা আপনাদের মাঝে দিব। এটা খুবই পরীক্ষিত এবং অরিজিনাল জেনুইন কাজ। এটা কোনো মিথ্যা নয়, এটা সম্পূর্ণ পরীক্ষিত। তো আপনারা দেখতেছেন আমি একটি টিলার মধ্যে পাহাড়ের উপরে আসছি। এই যে এখানে পাহাড় আপনাদেরকে দেখাই, এই যে এইদিকে পাহাড়, ঠিক আছে। টিলার মধ্যে আসছি, এখান থেকে যদি আপনাদেরকে নিচে দেখাই, নিচে অনেক দূর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন পাশে নিচে আপনারা তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দেখেন নিচে, ওই দেখেন নিচ চলে গেছে ওইদিক নিচে, ঠিক আছে। এদিকে নিচে, ওই যে নিচ ঘর আছে এইদিকে। তো এটা একটা টিলার মধ্যে আসছি, আপনাদেরকে দেখিয়ে দিই আরও। এই যে দেখেন নিচে ঘর, ঠিক আছে। আর এদিকে হলো এই যে পুরাই শেষ করে দিচ্ছে সব। তো যাই হোক, কথা ওইদিকে না। আজকে আপনাদেরকে আমি একটি চালান বিদ্যা দিব, যেটা দূর থেকে আপনারা চাইলে 1000 মাইল দূর থেকে ওই মেয়েকে আপনি নিয়ে আসতে পারবেন। আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন, তাহলে আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি বাড়িতে বসে থেকে আপনি যে কোনো মেয়েকে যে কারোর জন্য আনে দিতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, গ্যারেন্টি কাজ। এখন কিছু কিছু জিনিস আছে যে শক্তিশালীভাবে, যদি অনেক মানুষের দেখেন, অনেক মানুষের মন হলো হালকা ফ্রেশ, আবার অনেক মানুষের মন ভারী। দেখেন না, কিছু কিছু মানুষও মারতে দ্বিধাবোধ করে না। আবার কিছু কিছু মানুষও মারতে গেলে দয়া মায়া হয়, যে এর মানুষটারে বাড়ি দিলাম, কষ্ট পাচ্ছে সে নিজেই। তার মানে সেগুলো হলো ভালো মানুষ। তদ্রূপ এখানে এই কথাটা এই জন্যই বললাম যে রাশির মধ্যে কিছু মানুষ আছে যাদের রাশিটা হালকা, ওদেরকে দ্রুত ধরে ফেলায়। আর যাদের রাশি ভারী তাদেরকে একটু দেরিতে ধরে। অনেক কাজ দেখা যাচ্ছে একবার দুইবার করার পরেও ধরে না, তিনবার করার পরেও ধরে না, চারবার কাজ করার পরে কাজটি ধরে। তো তদ্রূপ আজকের যেই বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিব, আপনারা খুব সহজে যে কোনো মেয়েকে আপনারা অনায়াসে আপনার হাতের মুঠোয় করে নিতে পারবেন। সেটা ছেলে হোক মেয়ে হোক, যার জন্য হোক আপনি করতে পারবেন। তো নিয়ম কানুন সব A to Z আপনাদের মাঝে আমি বলে দিব। তার আগে আপনাদেরকে আমি মন্ত্রটি বলে দিই। মন্ত্রটি বলার আগে আমি বলি, এখানে সম্পূর্ণ ফেরেশতাদের নাম, যেমন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারপরে হলো হারুত, মারুত, কেরাবিন, কাতিবিন, এরকম ফেরেশতাগুলোর নাম দিয়ে আজকে বলা উপায়টি মন্ত্রটি। তো এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল, পরীক্ষিত মন্ত্র। মন্ত্রটি আগে শুনে নেন। মন্ত্রটি হলো: আজরাইল ফেরেশতা, জিব্রাইল ফেরেশতা, মিকাইল, ইসরাফিল ফেরেশতা, কেরাবিন, কাতিবিন, মুনকির নেকির ফেরেশতা, দিলাম অমুক গ্রামের অমুকের মেয়ের উপর চালান করিয়া। এটা কিন্তু চালান বিদ্যা, ঠিক আছে। এটা চালান করিয়া অমুকের কন্যা অমুকের মন প্রাণ দিলাম উতালা করিয়া। ব্রেন জলে, ধন জলে, আর জলে সর্ব অঙ্গ হিয়া, কোথায় আছো অমুকের কন্যা দেখা করো আসিয়া, দোহাই আল্লাহ রাসূল। তো এই যে বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিলাম, এটা বিদ্যাটা আসলে আমার অনেক দিন ধরে বিদ্যাটা আমি ইউজ করি না। তো ইউজ না করার কারণে মন্ত্রটি অনেক সময় আটকে যায়। বিদ্যা মুখস্থ বিদ্যা, কণ্ঠস্থ বিদ্যা, কিন্তু আমি যদি তাড়াতাড়িভাবে বলি, আবার অনেক সময় আপনারা লিখতে পারেন না। অনেক সময় বলেন, ওস্তাদ কী মন্ত্র বলছেন, বুঝতে পারতেছি না। তো সেই জন্য মন্ত্রটি মূলত আপনাদেরকে আমি সুন্দরভাবে আস্তে করে বলে দিছি। এই মন্ত্রটি সর্বপ্রথম আপনারা খাতার মধ্যে নোট করে নেবেন। ভাই আমার টাইম নেই আপনাদেরকে লিখে দেওয়ার মতো, এই জন্য সর্বপ্রথম আপনারা মন্ত্রটি নোট করে নেবেন, লিখে নেবেন। দরকার হলে একবারের জায়গায় 4 বার শুনবেন, 10 বার শুনবেন, শুনে আপনারা এই কাজটি করবেন। তবে একটা বিষয় হলো, মন্ত্রটি যখন আপনারা লিখবেন, কাজ করবেন, তখন অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে আপনারা কাজটি করবেন। কেননা আজকের যে কাজটি আমি আপনাদের মাঝে দিলাম, এটা হলো সম্পূর্ণ ফেরেশতাদের কারবার। আর আপনারা জানেন ফেরেশতারা কখনো নাপাক অবস্থায় থাকে না, তারা পাক পবিত্র হয়ে সবসময় থাকে। এবং তারা যেহেতু নূরের তৈরি, সেজন্য আল্লাহ পাক তাদেরকে সেইভাবেই রাখেন এবং সেই ক্ষমতা দিয়ে রাখেন। তো এখন বিষয়টি হলো, আপনাদেরকে আমি একটা জিনিস দেখেন, এখানে সাদা লজ্জাপতির গাছ ছিল অনেক।
এই যে শিকড়টা দেখেন, এই যে কাঁটাগুলো, এই যে দেখেন কাঁটা, এই যে কাঁটাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কাঁটা, এই যে কাঁটা গাছ, এটা হলো আপনার লজ্জাপতি গাছের এই যে কাঁটাগুলো দেখেন, এটা লজ্জাপতি গাছের শিকড়। এখানে অনেক আছে লজ্জাপতি গাছ, এই যে বড় একটা গাছ আছে কিন্তু পচে গেছে। তো পাক পবিত্র অবস্থায় আপনি শরীরে আতর লাগিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মন্ত্রটি মুখস্থ করবেন। অবশ্যই বিসমিল্লাহ শুরু থেকে মন্ত্রের শুরু থেকে বিসমিল্লাহ বলবেন। প্রতিটি কাজ করার আগে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করবেন, আপনি যে ধর্মেরই হন না কেন। তো আজকে আমি আপনাদের পার্সোনালভাবে কিছু কথা বললাম, এই কথাগুলো গোপনীয় কথা, এগুলো আপনারা সরাসরি ইউটিউবে পাবেন না। তো জিনিসটা হলো, মেয়েটা যত দূরে থাকুক, প্রথমত আপনি মেয়েটার যদি ছবি থাকে ছবি নেবেন, ছবির উপরে আজকে বলা মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করবেন প্রতিদিন 101 বার করে। কতবার? 101 বার করে। যদি আপনার শক্তি থাকে তাহলে আপনি একদিনের মধ্যে ওই মেয়েকে নিয়ে চলে আসতে পারবেন। আর যদি সাধারণ ভোজন না থাকে সেক্ষেত্রে আপনি 3 দিন ট্রাই করবেন, 3 দিন পরে আসবে। 3 দিন পরেও যদি না আসে, আপনি 7 দিন টানা যাবেন, ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্তে থাকে ওই মেয়েটা আপনার কাছে উপস্থিত হবে। একবার চ্যালেঞ্জ কাজ, গ্যারান্টি কাজ, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতেছেন অনেক উপরে আসছি আমি, অনেক উপরে, ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই ছবি, আর ছেলেকে যদি করতে চান সে মেয়েকেই। তবে এখানে মন্ত্রের মধ্যে এই যে বলা আছে অমুকের কন্যা অমুক, হ্যাঁ, এখানে আপনি বলবেন অমুক গ্রামের অমুকের কন্যা অমুক, ঠিক আছে? অমুকের কন্যা অমুক, এই কথাটা উল্লেখ করতে হবে। করে আপনি মন্ত্রটি টানতে থাকবেন। তবে কোনো সন্দেহ করা যাবে না, যদি সন্দেহ করেন আপনাকে দিয়ে আজীবন কাজ হবে না, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা কাজটি করবেন। তবে অবশ্যই আপনি যারা ওস্তাদ মানুষ আছেন, আপনার ওস্তাদ থাকতে পারে, আপনি ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নিয়ে আজকে বলা উপায়টি করবেন, ইনশাল্লাহ আপনার কাজ 100 হয়ে যাবে। আর আরেকটা বিষয়, আমি অনেক মন্ত্র দিছি, অনেক মন্ত্র অনেকজনে কাজ করতে পারেন, কাজ হয়ে যায়, আবার অনেকেই পারেন না। সেক্ষেত্রে আমার মন্ত্রের দোষ না, সেক্ষেত্রে আপনার নিজের কিছু কর্ম আছে, নিজের কিছু দোষ আছে, যার ফলে আপনাকে দিয়ে হচ্ছে না, ঠিক আছে? তো সব কিছু তো এখানে বলা সম্ভব না, তারপরেও আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই মন্ত্রটি যখন প্রয়োগ করবেন, অবশ্যই মেয়ের বাড়ি যে দিক, ঠিক সেই মুখে মুখ করে এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। এখন আমি আসলে উপর থেকে নামতেছি, এই যে দেখেন উপর থেকে নামতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে নামা হচ্ছে, এই দেখেন আমি এই উপরে ছিলাম, এই যে রাস্তা দিয়ে চলে গেছে উপরে, এই যে উপরে এখানে ছিলাম, চলে আসলাম রাস্তায়। তো আপনি ওই দিক হয়ে যতবার পড়বেন ততবার ছবির মধ্যে ফু দিবেন, একটা করে ফু দিবেন। অথবা ছবি যদি না থাকে তাহলে আপনি ওই মেয়ের নাম ধরে ফু দিতে থাকবেন ওইদিকে। ইনশাল্লাহ ওই মেয়ে যত বড় ধনী দুলালি হোক না কেন, যত বড় অহংকারী দিমাগে হোক না কেন, আপনার কাছে আসে উপস্থিত হবে। একবার চ্যালেঞ্জ কাজ, আপনি নিজেও করতে পারবেন, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না। এখন প্রশ্ন হলো, আপনার শক্তির উপরে নির্ভর করবে। আপনার শক্তি ভালো থাকলে অবশ্যই আপনি ফলাফল ভালো পাবেন, আর অবশ্যই ভালো ভালো একটা আপনার এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা হবে, এবং আপনি নিজেও নিজেকে শান্তি মনে করবেন যে আসলে কাজটা আমার হইলো, ঠিক আছে? এই যে আমি উপরে গেলাম, সোয়াশিংগুলো আমাকে বিনছে, এই যে পায়ের মধ্যে চুলকাচ্ছে পাগুলো, সোয়াশিং ওখানে ভর্তি উপরে। তা ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।